আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি প্রমোত্তরীতে মে 2026-এর শুরুর দিকে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। এতে 3 মে 3 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে জাহাজটি থেকে ইতিমধ্যে নতুন আক্রান্ত 3 যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জন গুরুতর অসুস্থ। জাহাজটি এখন স্পেনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। প্রায় 150 জন যাত্রী নিয়ে চলা এমভি হন্ডিয়াজ জাহাজটি আগামী 3 দিনের মধ্যে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফিতে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জাহাজে থাকা অন্যদের মধ্যে এখন পর্যন্ত রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানান, তেনেরিফিতে পৌঁছানোর পর যদি তারা সুস্থ থাকেন তবে স্প্যানিশ যাত্রীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, 14 স্প্যানিশ যাত্রীকে মাদ্রিদের একটি সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইনের মেয়াদ নির্ভর করবে তারা কখন ভাইরাসের সংস্পর্শে এসেছেন তার উপর। তিনি উল্লেখ করেন, এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 45 দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মোট 8 জন ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে একজন সুইস নাগরিক ইতিমধ্যে নিজ দেশে ফিরে জুরিখে চিকিৎসা নিচ্ছেন। ল্যাব পরীক্ষায় 3 জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এটি একমাত্র হান্টা ভাইরাস স্ট্রেন যা মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটাতে পারে। তবে এমন সংক্রমণ অত্যন্ত বিরল এবং কেবল খুব ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেই ঘটে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।